কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধার আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল। অনেক কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন তারা? তোহা, রক্তস্নাত ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি আজ অমর মহান স্বাধীনতা শহীদ দিবস এবং অমর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে আসছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সরকারি অফিস, বিভিন্ন বেসরকারি অফিস, আধা সরকারি অফিস যেগুলো রয়েছে সবই কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন সারিবদ্ধভাবে। আপনি দেখছেন যে এই যে শাড়ি একটি আটকে রয়েছে, এই শাড়ি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশী মোড় পর্যন্ত চলে গিয়েছে। সেখান থেকে কিন্তু তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, তারপর কিন্তু তারা চলে যাচ্ছেন। এবং আমরা একটি জিনিস লক্ষ্য করেছি যে এখানে শুধু যে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন অফিস বা বিভিন্ন সংগঠন তা নয়, বাবা মায়ের হাত ধরে এবং শিশু সন্তানরাও কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন। তারাও কিন্তু এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং ভাষা শহীদরা কেন এই দিনে শহীদ হয়েছিলেন সেটিও কিন্তু এখান থেকে দাদার বাবা মারা তার সন্তানকে জানাচ্ছেন যে এই দিনটিতে কি হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু জানাচ্ছেন। এবং আমরা সেই সাথে আমরা লক্ষ্য করেছি শুধু বাংলাদেশের মানুষ নয়, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষাভাষী মানুষও কিন্তু এই শহীদ মিনারে আসছেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি এই ভাষার জন্য, এই বাংলাদেশি বা বাংলা ভাষার জন্য এই শহীদ হয়েছেন, এটি বিশ্বের ইতিহাসে কিন্তু বিরল একটি ঘটনা। অন্য কোনো দেশে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। তো সব মিলিয়ে দেখা যায় যে 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে যাতে কোনো ধরনের এই দিবসকে কেন্দ্র করে বা এই দিনটিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ এবং সেই সাথে রয়েছে এখানে বিজিবি রয়েছে, র্যাব রয়েছে এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থার মানুষজন আছেন তারা কিন্তু এখানে তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু খুব ভালো পদক্ষেপ এবং সুশৃঙ্খলভাবে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে যারা আছেন তারা কিন্তু পুষ্প অর্পণ করছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সব শেষ তথ্য।